আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকে দুই দিকে দুইটা বাইক দেখে বুঝতে পারতেছেন কিসের ভিডিও হবে আজকে। তো এই সময়ের যেটা একদম ইয়াংদের কাছে সেন্সেশন, আমার ডান পাশে আছে হচ্ছে জিক্সার মনোটন 155 সিসির একটা বাইক। আমার ঠিক বাম দিকে আছে হচ্ছে টিভিএসের অ্যাপাচি আরটিআর 4V যেটা আর কি, এবং এটা হচ্ছে রিফ্রেশ এডিশন এবিএস ভার্সনটা, যেটা কার্ভ এবিএস। তো এই দুইটা বাইকের একটা কম্পারেটিভ ভিডিও করার আজকে চেষ্টা করব এবং বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে মূলত আমি যে জিনিসটা আজকে দেখাবো আর কি, সেটা আমি কোনো স্পেসিফিকেশনে যাব না, এগুলো আমরা জানি সবাই মোটামুটি। আমি শুধু এই বাইকের সাথে এই বাইকের তুলনা করব এবং কোন দিক দিয়ে কোনটা এগিয়ে থাকবে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। একই সাথে আরেকটা জিনিস যেটা আমি করব, আমি আশা করতেছি যে এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোন বাইকটা পারফেক্ট, আপনার ক্যারেক্টারিস্টিক্সের সাথে কোন জিনিসটা, কোন বাইকটা যায় আর কি, আপনি নিজেই বুঝতে পারবেন। এবং একই সাথে আমরা চেষ্টা করব যে কোন স্পেসিফিকেশনের কারণে কোন বাইকটা এগিয়ে থাকবে। তো প্রথমেই যেটা একটা বাইকের হার্ট বলা হয় আর কি, ইঞ্জিন দিয়ে যদি শুরু করি, এটা 155 সিসির একটা বাইক, এবং আর বিপরীত দিকে এটা হচ্ছে 160 সিসির একটা বাইক। তো ইঞ্জিনের কথা যদি বলি, আমরা এটা সবাই জানি এই বাইকটার আরেকটা নাম আছে খাড়াটান। খাড়াটান আমরা সবাই জানি, কেন এটাও জানি আমরা। তো প্রথমে যদি বলি ইঞ্জিনের পাওয়ারের কথা যদি বলি, তাহলে অবভিয়াসলি এই বাইকটা আগায় থাকবে আর কি, এটা নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে না। আর এটা আরও একটা বড় কারণ হচ্ছে, কারণ এই বাইকটা হচ্ছে 4 ভালভের একটা বাইক, আর অপরদিকে এই বাইকটা কিন্তু 2 ভালভের একটা বাইক, গতানুগতিক যে বাইকগুলো আমরা পাই আর কি এরকম। এই কারণে যেহেতু এটা পাওয়ারের দিক দিয়ে আগায় আছে, এই কারণে একই কারণে এটা ইনিশিয়ালি আগায় থাকে আর কি। অর্থাৎ এই বাইকের টর্ক আপনি খুব ভালো মতো ফিল করতে পারবেন। তার মানে এই না যে এটা কোনোভাবে ফিল করতে পারবেন না, এটার ফিল করতে পারবেন, কিন্তু এটা অবশ্যই বেটার ফিল করতে পারবেন আপনি। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, 4Vর যেটা মজার বিষয় সেটা হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ এত কুইক থ্রটল আপনাকে এত পাওয়ার দেবে। এই যে দেখেন, তার মানে এই না যে আপনি হচ্ছে এটাতে পাওয়ার ফিল করতে পারবেন না, এটা তো যথেষ্ট পাওয়ার ফিল করতে পারবেন আপনি, তবে ওইটার ফিলিংটা আলাদা আর কি। সো ইঞ্জিন পাওয়ারের দিক দিয়ে চিন্তা করলে, ইনিশিয়ালের দিকে চিন্তা করলে এবং টর্কের কথা চিন্তা করলে অবশ্যই আমি 4Vকে এগিয়ে রাখি। তো ইঞ্জিনের ব্যাপার আরেকটা বিষয় না বললেন, সেটা হচ্ছে যেহেতু এই দুইটা বাইক থেকে ভালো পাওয়ার পাওয়া যায়, অর্থাৎ এইগুলি ওভার স্কোয়ার ইঞ্জিনের। টিভিএস এর একটা ট্যাগলাইনই আছে এই বাইকটার ব্যাপারে, সেটা হচ্ছে রেসিং ডিএনএ। আপনি যদি একটু পাওয়ার ফিল করতে চান রাস্তায়, অর্থাৎ একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক চান, তাহলে অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু গো ফর দিস ওয়ান। তো যেটা বলতেছিলাম, আপনি যদি পাওয়ার ফিল করতে চান রাস্তায়, তাহলে এই সেগমেন্টে 4V অর্থাৎ আরটিআর 4Vর কোনো বিকল্প নেই। আর ইঞ্জিনে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে কুলিং সিস্টেম। এই মনোটনের কুলিং সিস্টেম কিন্তু জাস্ট এয়ার কুল্ড একটা বাইক আর কি, অর্থাৎ বাতাস দ্বারা এটা কোল্ড হয়। আর এইখানে একই সাথে এয়ার কুল তো আছেই, আর একই সাথে হচ্ছে ওয়েল কুল্ড, এটা ওয়েল কুলের যে রেডিয়েটর বলা যায় আর কি, সেটা দেখতে পাচ্ছি। সুতরাং এই দিক দিয়ে এটাকে, অর্থাৎ কুলিং সিস্টেমের কথা বললে অবশ্যই 4V অর্থাৎ আরটিআরটা এগিয়ে থাকবে আর কি। নেক্সট যেটা আসি, আমি একটু যদি টায়ার প্রোফাইলের কথা বলি, টায়ার প্রোফাইলের কথা চিন্তা করলে মনোটন আগে থাকবে, কারণ মনোটনের সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার, পিছনে 140 সেকশনের টায়ার। অপরদিকে অর্থাৎ 4Vর এটার হচ্ছে সামনে হচ্ছে 90-90 অর্থাৎ 90 সেকশনের টায়ার, আর পিছনে স্টক দেওয়া থাকে 130 সেকশনের টায়ার। সো ব্যাটার গ্রিপের জন্য কিন্তু যত ভালো অর্থাৎ ওয়াইডার টায়ার হবে ততই ভালো, সুতরাং এদিক দিয়ে মনোটনটা এগিয়ে থাকবে। নেক্সট যদি আমি বলি সাসপেনশনের কথা আর কি, সাসপেনশনের দিক দিয়ে দুইটা বাইককে আমি একই রকম রাখবো আর কি, কোনোটাকে এগিয়ে বা কোনোটাকে পিছিয়ে রাখবো না। তো একটা বাইকের সেফটি ফিচারের মধ্যে এটাকে ধরতে পারি আমরা, সেটা হচ্ছে ব্রেকিং। তো যদি আমি ব্রেকিংয়ের কথা বলি আর কি, যেহেতু দুইটা বাইকেরই সাসপেনশন কাছাকাছি একই রকম, এই কারণে ব্রেকিং বাইটের কথা যদি বলি বা ব্রেকিংয়ের কথা যদি বলি, একদম বলবো আমি। আর এইখানকার তুলনাটা একটু অসম হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে এই বাইকটাতে কিন্তু সামনে এবিএস আছে, এটাতে কিন্তু এবিএস নাই। এটার সামনে হচ্ছে ডিস্ক আছে, পেছনে হচ্ছে ড্রাম ব্রেক। আর এটার হচ্ছে পেছনেও ডিস্ক আছে আর সামনে ডিস্কের সাথে এবিএস আছে আর কি। তো এটার এবিএস ছাড়াও ভার্সন আসে। আমি যদি বলি দুইটার কথাই যদি বলি, তাহলে আমার কাছে চালিয়ে যেটা মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে আমি এই দুইটাকে একদম কাছাকাছি রাখবো। এটাকে যদি 20 বলি, এটা 19 আর কি। সুতরাং ব্রেকিংয়ের দিক দিয়ে আমি একই রকম পর্যায়ে রাখবো আর কি দুইটাকে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা লং রাইড দেই, লং ট্যুর করি, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিটিং পশ্চার বা সিটিং পজিশন আর কি। মনোটন যখন আপনি চালাবেন,
এই দুইটারই কিন্তু পাইপ হ্যান্ডেল বার, অর্থাৎ একটা তো 3 পার্ট হ্যান্ডেল বার না, ক্লিপ অন হ্যান্ডেল বার না, দুটোই পাইপ হ্যান্ডেল বার। আর পাইপ হ্যান্ডেল বার স্বভাবতই স্মুথ লাগে আর কি আমার কাছে ট্যুরের কারণে। তো এইটার সিটিং পশ্চারটা আমার কাছে যথেষ্ট মডারেট আপডেট মনে হয়েছে, এবং এটার হ্যান্ডেল বারটা আরও একটু উঁচা করা আছে আর কি। সুতরাং এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারেন। একই সাথে আমি যদি তুলনা করি, এটারও তো পাইপ হ্যান্ডেল বার, এবং সিটিং পোস্টার বেশ আরামদায়ক আর কি, আপরাইট। আপনি যদি কিছুটা নিচু করে নেন হ্যান্ডেলটাকে, যেহেতু পাইপ হ্যান্ডেল বার, তাহলে আরেকটু নিচু হয়ে যাবে আর কি, কিছুটা স্পোর্টি ভাব যদি নিতে চান আর কি আপনি। বাট সিটিং পোস্টার বেটার, দুইটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আরেকটা জিনিস, আমরা যেহেতু জনবহুল একটা দেশে বাস করি, সুতরাং আমাদের পিলিয়ন থাকে প্রায় সময় আর কি। তো এখন পিলিয়নের কথা যদি বলি, যে পিলিয়ন কমফোর্ট কেমন আর কি কোন বাইকে, তাহলে অবশ্যই আমি 4V-কে এগিয়ে রাখবো। কারণ আপনি যদি ফ্যামিলির কথা চিন্তা করেন বা আপনি সবসময় পিলিয়ন নিয়ে ট্যুর দেন, তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে 4V-কে। কারণ এইটার একটা কুখ্যাতি আছে, সেটা হচ্ছে পিলিয়ন সিটটা আসলে এটার খুব একটা আরামদায়ক না আর কি। হ্যাঁ, এটা শাস্তিদায়ক, যে রাইট, আপনি যদি কাউকে শাস্তি দিতে চান, তাকে মনোটনের পিছনে বসায় ট্যুরে নিয়ে চলে যাবেন, তাহলে বুঝতে পারবেন আর কি, ফিলিং শুনলে বুঝতে পারবেন। সো এই দিক দিয়ে আমি অবশ্যই কমফোর্টের কথা চিন্তা করলে, পিলিয়ন সিটের কথা চিন্তা করলে অবশ্যই আমি 4V-কে এগিয়ে রাখবো। একটা বাইক কেনার আগে আমরা কয়েকটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে এইটার ডিউরেবিলিটি, আফটার সেলস সার্ভিস, অ্যাভেলেবিলিটি অফ পার্টস। তো এই জিনিসগুলোর কথা যদি আমি চিন্তা করি, প্রথম যেটা আমি বলবো, আফটার সেল সার্ভিস কথা বলি। আমাদের দেশে দুইটা বাইকেরই যথেষ্ট ডিলার পয়েন্ট আছে সারা দেশ জুড়ে আর কি। সুতরাং আফটার সেল সার্ভিস নিয়ে আপনি দুইটা বাইকে কোনো ঝামেলায় পড়বেন না। ইভেন থানা পর্যায়ে আপনি এগুলোর পার্টস পাবেন এবং একই সাথে সার্ভিস সেন্টার পাবেন। সুতরাং এটা নিয়ে, অর্থাৎ আফটার সার্ভিস নিয়ে যে সমস্যা অন্যান্য কিছু কোম্পানির আছে, এটা এই দুইটা বাইকে আপনি পাবেন না। এবার যদি বলি অ্যাভেলেবিলিটির কথা আর কি, পার্টসের অ্যাভেলেবিলিটির কথা, দুইটা বাইকেরই পার্টস অ্যাভেলেবল আমাদের দেশে মোটামুটি সব জায়গাতেই পাবেন, থানা পর্যায়েও পাবেন। এইবার যেইখানে ডিফারেন্সটা আর কি, সেটা হচ্ছে পার্টসের দামের ব্যাপারে, স্পেয়ার পার্টস। আপনি যদি প্রিমিয়াম বাইকের ফিল নিতে চান, যে আমি এক কম দামে প্রিমিয়াম বাইকের ফিল নেব, তাহলে আপনি টিভিএসের বাইকগুলো চালাবেন। এর কারণ হচ্ছে টিভিএসের বাইকের পার্টসের দাম আমাদের দেশে অন্যান্য এই সেগমেন্টে এর যে রাইভালগুলো আছে এদের চেয়ে বেশি। সুতরাং আমি বলবো যে পার্টসের দামের কথা যদি বিবেচনা করি, তাহলে এই জিক্সার মনোটনের চেয়ে 4V'র পার্টসের দাম বেশি আসলে আমাদের দেশে। সুতরাং এটাও বিবেচনা করবেন আপনি। আরেকটা কথা যেটা আমরা চিন্তা করি, রিসেল ভ্যালু, অর্থাৎ কোনো কারণে যদি আপনি এক বাইকটা বিক্রি করতে চান, এই দুইটা বাইকের রিসেল ভ্যালু মোটামুটি ভালো, কিন্তু আমি এই দিক দিয়ে মনোটনকে একটু এগিয়ে রাখবো। অর্থাৎ আপনার একটা কুইক মানি দরকার, আপনি একটা বিপদে পড়ছেন, আপনি দ্রুতই বাইকটা বিক্রি করতে পারবেন এবং একটা মোটামুটি ভালো দাম পাবেন। এই দিক দিয়ে এটা একটু পিছায় থাকবে আর কি। এটারও কাস্টমার থাকে, কিন্তু এইটারটা বেশি অ্যাভেলেবল পাবেন আর কি আপনি। সুতরাং রিসেল ভ্যালুর কথা চিন্তা করলে এটাকে এগিয়ে রাখতে হবে আপনাকে। তো যেহেতু স্পেয়ার পার্টসের দামের বললাম, সুতরাং এইখানে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে মেনটেনেন্স কস্ট। যে কোনো বাইক আপনি যদি পিরিয়ডিক মেনটেনেন্সের মধ্যে রাখেন আর কি, আমাদের মধ্যে অনেকে এরকম আছে, এই সামান্য একটু সমস্যা, ক্লাসটা একটু লুজ দিতে পারেন না, টাইট দিতে পারেন না নিজেই, সুতরাং এদের হিসাব আলাদা আর কি। শুধু স্পেয়ার পার্টস এটার দাম একটু বেশি, বাট মেনটেনেন্স কস্টগুলো মোটামুটি একই রকম আর কি। আর আমরা যারা লং রাইডে যাই আর কি, লং রাইড করি বাইক নিয়ে, মোটর ট্রাভেলিং করি, তো আমাদের কাছে আরেকটা জিনিস বিবেচ্য থাকে, সেটা হচ্ছে স্মুথনেস। অর্থাৎ একটা বাইক আমি কতক্ষণ ধরে এক নাগাড়ে চালাইতে পারি, আমি এখানে আনইজিনেস ফিল করতেছি কিনা বা কতটুকু কমফোর্ট ফিল করতেছি, এই যে স্মুথনেসটা, এটার কথা যদি বিবেচনা করেন, দীর্ঘক্ষণ যদি চালানোর কথা বলি আমি, তাহলে অবশ্যই এটাকে আগে রাখবো, কারণ এটাতে ওয়েল কুলড ইঞ্জিন আছে। সুতরাং এটা আপনি বেশিক্ষণ, যদি আপনার স্টেমিনা থাকে ওই অনুযায়ী আপনাকে এটা বেশিক্ষণ চালাতে পারবেন। আর স্মুথনেসের কথা যদি বলি, তাহলে অবশ্যই ওয়েল মেনটেইনড হলে দুইটা বাইকই আসলে আমি কোনোটাকে কম বেশি বলবো না আর কি। হ্যাঁ, এটা যেহেতু রিফ্রেশ এডিশন আগেরগুলোর সাথে, কারণ এটার এতগুলো ভার্সন আছে, আসলে অনেকগুলো ভার্সন আছে, তো এটা রিফ্রেশ এবিএস এডিশন। সুতরাং এটার মধ্যে আপনি স্মুথনেসের কথা যদি বলি, এটাকে আগে রাখতে হবে আর কি। আর হ্যান্ডেল ম্যানুভারিং এর কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি এটাকে এগিয়ে রাখবো। এর কারণ হচ্ছে এটার ওয়েট কম 4V'র চেয়ে, আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ব্যালেন্সড। এই কারণে এটার যে হ্যান্ডলিং আর কি, এটা অর্থাৎ ম্যানুভারিংটা আর কি, এটা অনেক নিম্বল, অনেক স্মুথ। আরেকটা বিষয় যেটা ব্রেকিংয়ের সাথে অনেকটা জড়িত, সাসপেনশনের সাথে আরেকটা জড়িত, সেটা হচ্ছে কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, একটা বিষয় আছে এরকম যে আপনাকে আমি মই দিয়ে গাছে তুলে দিলাম, এখন নামার দায়িত্ব আপনার, এরকম যদি হয় বিষয়টা, তাহলে এটা মানে এই বাইকটাতে পাওয়ার আছে অনেক আসলে, বাট একটা পর্যায়ে যাওয়ার পরে ওই পাওয়ারটাকে যে দ্রুত কন্ট্রোল করার যে বিষয়টা, এই দিক দিয়ে অবশ্যই আমি এটাকে আগে রাখবো, মনোটনকে আগে রাখবো। কারণ এটাতে পাওয়ার আছে অনেক, কিন্তু ওই তুলনায় আসলে এটার ব্যালেন্সটা আরও বেটার হওয়া উচিত ছিল আর কি,
আমার কাছে মনে হয়েছে। তাহলে এই দিক দিয়ে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে মানে এর ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ব্রুটাল, অনেকটা নির্দয়ের মতো আর কি। আপনাকে খুব দ্রুত নিয়ে যাবে, কিন্তু কিভাবে আপনি স্লো ডাউন করবেন এটা আপনার ব্যাপার। বিষয়টা এরকম আর কি। আরেকটা বাইকের ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়েট, কার্ব ওয়েট। তো এই বাইকটার মনোটনের কার্ব ওয়েট হচ্ছে 135 কেজি। অপরদিকে এই বাইকটার ওজন কিন্তু প্রায় 8-9 কেজি বেশি, 143 বা 44 কেজি ওজন এটার। তো ওজনের সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস। অর্থাৎ দেখা যায় যেই বাইকগুলোর ওজন যত বেশি, তার টার্নিং রেডিয়াস তত বেশি হয়, মানে বেশি জায়গা লাগে আর কি ঘুরেতে। এটার সেফটির কারণে দেওয়া হয় আর কি। একটা বেশি ওয়েটওয়ালা বাইক যদি আপনি অল্প জায়গার মধ্যে ঘুরাইতে চান, আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো টার্নিং রেডিয়াসের কথা যদি আমি বলি, তাহলে এইটার টার্নিং রেডিয়াস একটু কম। এই হচ্ছে টার্নিং রেডিয়াসের অবস্থা এটার। অর্থাৎ টার্নিং রেডিয়াসের কথা যদি চিন্তা করি, তাহলে এই মনোটনকে আমি এগিয়ে রাখবো আর কি। আর যখন একটা বাইকের টার্নিং রেডিয়াস কম হয়, তখন আপনি শহরের মধ্যে চালায় এটা মজা পাবেন, কারণ অল্প জায়গার মধ্যে আপনি ঘুরাইতে পারবেন। আর টার্নিং রেডিয়াস বেশি হওয়া মানে আপনার বড় জায়গা লাগবে ঘুরাইতে। সুতরাং এই দিক দিয়ে টার্নিং রেডিয়াসের কথা চিন্তা করলে মনোটন বেটার। নেক্সট যদি বলি হচ্ছে, আমাদের দেশে তো আমরা আসলে যত্রতত্র স্পিড ব্রেকার দেখতে পাই। তো স্পিড ব্রেকারের কথা যদি চিন্তা করেন, তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আসে আর কি। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, মনোটনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm। অপরদিকে এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটু বেশি, 180 mm। আর একই কারণে এটার সিট হাইটও কিন্তু বেশি, এটার সিট হাইট কিন্তু 800 mm, অপরদিকে এটার সিট হাইট কিন্তু 780 mm, অর্থাৎ জাস্ট 20 mm কম বেশি আর কি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও সিট হাইটের ক্ষেত্রেও। সো এই দিক দিয়ে বিবেচনা করলে যারা একটু শর্ট তাদের জন্য মনোটন বেটার, যাদের হাইট একটু বেশি তাদের জন্য 4V বেটার। এখন একটু বলতে আমি কী বোঝাচ্ছি, আপনার হাইট যদি 5-এর উপরে হয়, 5 ফিট 3, 4, 5, তাহলে অনায়াসে দুটা বাইকে আপনি চালাতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। অটোগুলো দেখাইতে চাই, এটা হচ্ছে 4V, এটা হচ্ছে একদম কম্প্যাক্ট উইথ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেটিভ একটা কনসোল আর কি এটা। অর্থাৎ সব কিছু আছে, মোটামুটি সব কিছু, অ্যাভারেজ বলেন, টপ স্পিড বলেন, ল্যাপ টাইমার, ইভেন নেভিগেশনও আছে এটার মধ্যে, গিয়ার ইন্ডিকেটর তো আছেই। অপরদিকে এইটারটার কথা বলি, এটার কনসোলটা দেখতে সুন্দর, বড় ওইটার চেয়ে, এবং এটার মধ্যে ট্রিপ আছে 2টা, এই যে ট্রিপ এ, এটা এই যে ট্রিপ বি। গিয়ার ইন্ডিকেটর আছে অবশ্যই, ক্লক আছে যেটা ওইটাতেও আছে। সো কনসোলের দিক দিয়ে আমি যদি বলি, ইনফরমেশনের কথা যদি বলি, তাহলে অবশ্যই টিভিএস একটা আগায় থাকবে আর, কিন্তু দেখতে আমার কাছে আবার এটা সুন্দর লাগে, এটার সাইজটা অনেক সুন্দর এবং একটু বড়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু এখন ফুয়েলের দামটা কিন্তু এখন স্থির না, অস্থির বাজার, বিশেষ করে বাংলাদেশে সমন্বয়ের নামে কিন্তু প্রতি মাসে দাম বৃদ্ধি করাই হচ্ছে। মানে এখন প্রায় 132 টাকা লিটার আর কি অকটেনের, আমরা তো অকটেন ইউজ করি। তো এই জন্য মাইলেজের কথাটা বলি আর কি। তো আসলে মাইলেজটা শুধু একটা বাইকের উপরে ডিপেন্ড করে না, রাইডারের উপরে, রাইডারের রাইডিং স্টাইলের উপরে, ওয়েদার কন্ডিশন, অনেক কিছুর উপরে নির্ভর করে আর কি। তো সব কিছু যদি বিবেচনা করি, তাহলে মাইলেজের দিক দিয়ে অবশ্যই আমি মনোটনকে আগে রাখবো। মনোটনের মাইলেজ, এটার মাইলেজ যেমন মোটামুটি 45-এর উপরে পাওয়া যায় আর যদি ওয়েল মেনটেইনড হয়, তাহলে অবশ্যই 45 থেকে 50-এর মধ্যে পাবেন মাইলেজ। অপর দিক দিয়ে এটাও কার্বুরেটর, তো এটার মাইলেজ কিন্তু আপনি এটার মতো পাবেন না, যেহেতু এটার পাওয়ার বেশি, 4 ভালভ, এইসব বিবেচনা করলে এটার মাইলেজটা দেখা যাচ্ছে কেউ 40-এর আশেপাশে পায়। আবার যদি এটা নিয়ে আপনি একটু বেশি বুম বুম করেন আর কি, তখন কিন্তু মাইলেজটা ড্রপ করবে এটার, অর্থাৎ দেখা যাচ্ছে 38, 37, ইভেন 35 আসতে পারে, ইভেন 30-এও আসতে পারে। সুতরাং পাওয়ারের কথা বিবেচনা করলে এই মাইলেজটা আপনাকে কনসিডার করতে হবে আর কি, কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু এটাতে আপনি পাওয়ার বেশি পাচ্ছেন, এই জন্য এটাকে খাবারও বেশি দিতে হবে। যদি মাইলেজের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে মনোটনের দিকে ঝুঁকতে হবে। ব্রেকিংয়ের কথা আমি আগেই বলছি, এটার কিন্তু সিঙ্গেল ডিস্ক। তো একটু ডিস্কগুলো দেখাও। এটা যেটা আমি দেখাইতে যাচ্ছি, কি ডিফারেন্সটা দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে আরটিআরের যে ডিস্কটা, এটা কিন্তু রোটো প্যাটাল বা প্যাটাল ডিস্ক বলা হয় আর কি। এটা করার কারণ হচ্ছে, এটা একটা সাইন্টিফিক কারণ আছে, সেটা হচ্ছে দ্রুত ডিস্কটাকে কুল ডাউন করার জন্য, ঠান্ডা রাখার জন্য আর কি এটা করা হয়। সুতরাং এই দিক দিয়ে এটা বেটার আর কি, এই ডিস্কটা, অর্থাৎ এটা দ্রুত ঠান্ডা হবে আর কি। তো ডিউরেবিলিটির কথা আমি আগে, তার সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। একটা বাইকের বিল্ড কোয়ালিটি কেমন হয় সেটা সময়ের সাথে সাথে বোঝা যায়। তো বর্তমানে আসলে আমাদের দেশেই এই বাইকগুলো অ্যাসেম্বলড হয়। তো বিল্ড কোয়ালিটির কথা যদি চিন্তা করি, বিল্ড কোয়ালিটি কাছাকাছি আর কি। তারপর এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কমপ্লেন পাওয়া যায় ইদানিং, রং উঠে যায়, বিশেষ করে এক্সজস্টার অর্থাৎ সাইলেন্সারের যে পাইপ থেকে যেই অংশটুকু বের হয়েছে, এইখানে রং উঠে যায়, এবং অন্যান্য পার্টসগুলোরও আর। তো এই দিক দিয়ে চিন্তা করলে 4Vকে আমি আগায় রাখবো আর কি। ফাইনালি আমরা শেষের দিকে আর কি ভিডিওর। তো
আরেকটা জিনিস বলে নিই, বর্তমানে এখন এটা হচ্ছে জুনের শুরু একদম, অর্থাৎ 2024 সালের জুনের আজকে হচ্ছে 5 তারিখ। আর সামনে আমাদের ঈদ আসতেছে আর কি, ঈদুল আজহা আসতেছে। তো এই সময়ে এই দুইটা বাইকেরই অফিসিয়াল পেজে যদি দেখা যায়, আমি দেখছি যে এই মনোটনের এই কালারটার আর কি বর্তমান প্রাইস, এটা হচ্ছে ব্ল্যাক গ্লোসি, এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,06,000 টাকা। আর এটার কিছু ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্ট বলতে একটা মেট আছে আর ইয়েলো কালার আছে, ওইগুলির দাম একটু বেশি, 2,10,000। ঈদের কারণে তারা অফার দিতে পারে, বাট এটা আমি রেগুলার প্রাইসটা বললাম আর কি। অপরদিকে আমি যদি এইটার কথা বলি, অর্থাৎ 4Vটার কথা বলি, RTR 4Vর কথা বলি, এইটার বর্তমান প্রাইস এই কালারটার, এই ব্ল্যাক কালারের বর্তমান প্রাইস হচ্ছে 2,38,000 টাকা, অর্থাৎ ABS ভার্সন যেটা। আর এটার যে অন্য অন্য কালারগুলো আছে, সেম ভার্সনের অন্য কালার, অর্থাৎ ব্লু আছে, রেড আছে, ওইগুলির দাম কিন্তু 8,000 টাকা কম, অর্থাৎ 2,30,000 টাকা। সো এই ছিল প্রাইসের বিষয়টা আর কি। তো আমি যদি একটু সামারাইজ করি আর কি, আমি শেষে আসে যে জিনিসটা বলতে চাই যে আসলে আপনি তাহলে কোন বাইকটা চুজ করবেন, আপনার জন্য কোনটা বেটার আর কি। আসলে আমাদের চয়েসগুলো ইন্ডিভিজুয়াল, আমরা এক একজনের চয়েস এক এক রকম। এই জন্য আমি যদি ডিজাইনের কথা বলি, আর এটাকে আমার বেশি স্পোর্টি এবং বেশি অ্যাগ্রেসিভ মনে হয় এই বাইকটাকে। অপরদিকে এই বাইকটার ডিজাইন কিছুটা মডারেট মনে হয় আমার কাছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই বাইকের ডিজাইনটা একটু আমার কাছে ভালো মনে হয় আর কি। আবার অনেকের কাছে আমি শুনছি এটার লুকটা তাদের কাছে ভালো লাগে। সো এটা আসলে ডিপেন্ড করে নিজস্ব পছন্দের উপরে আর কি। সো এটার দিকে আর যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাই এখন আর কি, আপনি কোন বাইকটা বেছে নেবেন? আপনি যদি পাওয়ার ফিল করতে চান রাস্তায়, হ্যাঁ, পারফরমেন্স ওরিয়েন্টেড একটা বাইক চান, রাস্তায় খুব দ্রুত আরেকটা যানকে ওভারটেক করতে চান, এবং আপনি যদি স্পিডিং করতে ভালোবাসেন, যদিও এটা ঠিক না আর কি, তাহলে আপনার জন্য এটা বাইক। আর আপনি যদি মনে করেন আমি সব কিছু বিবেচনা করে আমার মাইলেজও দরকার, মোটামুটি পাওয়ার হলেও চলবে, আমার একটা স্মুথ রাইড দিব, দীর্ঘক্ষণ রাইড করব, তাহলে অবশ্যই আপনার জন্য এটা বাইক। তো এই সব কিছু বিবেচনা করে আমি মোটামুটি একটা ওভারঅল তুলনা করার চেষ্টা করেছি আর কি। দ্য চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা বেছে নেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, রিভিউ ভিডিও আছে, আমার তো ট্যুরের ভ্লগ গতানুগতিক থাকেই, আরও ইনফরমেটিভ কিছু ভ্লগ আছে, এগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর এইটার মনোটনের এর আগেও আমার 2টা বা 3টা ভিডিও আছে। এটার যেমন একটা কমন প্রবলেম আছে, ক্লাস টাইট থাকে, গিয়ার শিফটিং হার্ড থাকে, এইটা কীভাবে সলভ করতে পারবেন এটারও ভিডিও আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো, এবং এটার রাইড রিভিউ আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। পরবর্তীতে আর কী ধরনের ভিডিও দেখতে চান এগুলো জানালে আমি চেষ্টা করবো আর কি এই ধরনের ভিডিও তৈরি করার। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। তারপর কি বলবো, আরেকটা বিষয় চলতেছে না, কি বলবো, চলতেছে না, এটা জাস্ট গোলাকৃতির ডিস, তো গোলাকৃতির হবে, এটা বললে ট্রোল করবে মানুষ।